যেই বিএনপির নেতা কর্মীদের জন্য গত 15 বছর লড়াই করলাম, তারা আমাকে এখন ধাক্কা দেয়। যখন দরকার ছিল তখন ব্যবহার করছো, আর এখন খেলা ফুরাইছে, তোমারে আর আমি চিনি না। ঢাকার রাজনৈতিক অঙ্গনে এখন যেন এক অদ্ভুত আলোড়ন বইছে। বিএনপির আলোচিত মুখ রুমিন ফারহানা যোগ দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীতে। এমন খবর ছড়িয়ে পড়তেই দেশের রাজনীতিতে নতুন এক কৌতূহল, বিস্ময় আর জল্পনা কল্পনা শুরু হয়েছে। নেতাকর্মীদের আবেগটাও তো আপনি সম্মান করবেন, কারণ দেখুন এই নেতাকর্মীদের জন্যই কিন্তু নেতাকর্মীর ভালোবাসা, নেতাকর্মীদের ত্যাগ, নেতাকর্মীদের শ্রম, নেতাকর্মীদের ঘামেই কিন্তু আমরা এতদূর আসি যে আমরা মনোনয়নটা প্রত্যাশা করতে পারি। সো তাদের তো নিশ্চয়ই মনটা খারাপ হবে। শুধু কি মনোনয়ন বঞ্চনা, নাকি এর আড়ালে অন্য কোনো খেলা? বিএনপির দুর্দিনের কাণ্ডারীদের কেন ছুঁড়ে ফেলা হলো? তারেক রহমানের এই গোপন চালের অর্থ কি? হেভিওয়েট নেতাদের বাদ দিয়ে কাদেরকে খুশি করতে চাইছেন তিনি? বিএনপি প্রার্থীদের নাম ঘোষণার পর দেশের বিভিন্ন জেলায় মনোনয়ন বঞ্চিতদের নেতাকর্মীরা বিক্ষোভ করেছে। কোথাও কোথাও সড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেয় ক্ষুব্ধ সমর্থকরা। যে নেতারা রাজপথে মার খেয়েছেন, জেল খেটেছেন, দলের জন্য জীবন বাজি রেখেছেন, নির্বাচনের ঠিক আগ মুহূর্তে তাদেরকেই ছুঁড়ে ফেলে দেওয়া হলো। দর্শক শ্রোতা, দেশ জুড়ে আলোচনার ঝড় উঠে এসেছে বিএনপিকে নিয়ে। আপনারা জানেন ইতিপূর্বে বিএনপির মনোনয়ন প্রত্যাশী তাদেরকে সিলেকশন করা হয়েছে। আপনারা জানেন যে বিএনপি হেভি ওয়েট 10 জন নেতাকর্মীদের বাতিল করা হয়েছে। কেন বাতিল করা হয়েছে দর্শক শ্রোতা বিস্তারিত দেখতে পারবেন আজকের ভিডিওতে। তারা কিন্তু মনোনয়ন প্রত্যাশী, তাদেরকে কিন্তু তারেক জিয়া সিলেকশন করেনি দর্শক শ্রোতা। তাদের ভিতর অন্যতম একজন রয়েছে ব্যারিস্টার রুমিন ফারহানা, কিন্তু মনোনয়ন প্রার্থীতে তারেক জিয়া সিলেকশন করেনি দর্শক শ্রোতা। রুমিন ফারহানার হাজার ভক্তরা, হাজার লোকরা যারা ভালোবাসা দিয়ে তাকে আগলে রাখেছিল এই 15 বছর, তারা কিন্তু রাজপথে নেমেছে মিছিল নিয়ে। দর্শক কেন রুমিন ফারহানাকে সিলেকশন করা হয়নি? তো আমরা কথা না বাড়িয়ে মূল ভিডিওর অংশের দিকে চলে যাব। শেষে রয়েছে আসল ঘটনা, যা সত্য ঘটনা ফাঁস হয়েছে, কি কারণে তাকে সিলেকশন করা হয়নি। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওর অংশের দিকে চলে যাব। যেই বিএনপির নেতা কর্মীদের জন্য গত 15 বছর লড়াই করলাম, তারা আমাকে এখন ধাক্কা দেয়। শুধু কি মনোনয়ন বঞ্চনা, নাকি এর আড়ালে অন্য কোনো খেলা? বিএনপির দুর্দিনের কাণ্ডারীদের কেন ছুঁড়ে ফেলা হলো? তারেক রহমানের এই গোপন চালের অর্থ কি? হেভিওয়েট নেতাদের বাদ দিয়ে কাদেরকে খুশি করতে চাইছেন তিনি? যে নেতারা রাজপথে মার খেয়েছেন, জেল খেটেছেন, দলের জন্য জীবন বাজি রেখেছেন, নির্বাচনের ঠিক আগ মুহূর্তে তাদেরকেই ছুঁড়ে ফেলে দেওয়া হলো। কি চলছে বিএনপির অন্দরমহলে? চলুন আজ সেই রহস্যের গভীরে প্রবেশ করা যাক এবং জেনে নেওয়া যাক সেই 10 প্রভাবশালী নেতার কথা, যাদের বাদ দেয়ায় বিএনপির রাজনীতিতে ভূমিকম্প শুরু হয়েছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি 293টি আসনে তাদের প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করেছে। কিন্তু এই তালিকা ঘোষণার পর থেকেই দলের ভেতরে ও বাইরে শুরু হয়েছে তীব্র আলোড়ন। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এটিকে প্রাথমিক তালিকা বলে উল্লেখ করলেও দলের বহু পরীক্ষিত ও জনপ্রিয় এবং হেভিওয়েট নেতার নাম এই তালিকায় না থাকায় তৃণমূলে ক্ষোভ ও হতাশা ছড়িয়ে পড়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এই সিদ্ধান্তের পেছনে রয়েছে জটিল রাজনৈতিক সমীকরণ এবং লন্ডনে বসে থাকা তারেক রহমানের সুদূর প্রসারী কোনো পরিকল্পনা। চলুন এক এক করে দেখে নেওয়া যাক কারা বাদ পড়লেন এই তালিকা থেকে এবং এর সম্ভাব্য কারণগুলো কি হতে পারে। রুহুল কবি রিজভী এই তালিকার সবচেয়ে বড় এবং বিস্ময়কর অনুপস্থিতি নিঃসন্দেহে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবি রিজভী। তাকে বিএনপির ওয়ান ম্যান আর্মি বা দুঃসময়ের কণ্ঠস্বর বলা হয়। যখন সরকারের দমন পীড়ন দলের শীর্ষ নেতারা আত্মগোপনে ছিলেন, তখনও রিজভী প্রায় প্রতিদিনই অজ্ঞাত স্থান থেকে সংবাদ সম্মেলন করে দলের অস্তিত্ব টিকিয়ে রেখেছিলেন। বারবার গ্রেফতার হয়েছেন, অসুস্থ শরীর নিয়েও দলের জন্য লড়ে গেছেন। এমন একজন পরীক্ষিত নেতাকে মনোনয়ন না দেয়ায় দলের কর্মীরা হতবাক। রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ মনে করছেন রিজভীকে মনোনয়ন না দেয়া একটি কৌশলগত সিদ্ধান্ত হতে পারে। বিএনপি সরকার গঠন করলে তাকে টেকনোক্র্যাফট কোটায় কোনো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার কথা ভাবা হচ্ছে, অথবা দলের সাংগঠনিক কাঠামোকে মজবুত রাখতে এবং দেশব্যাপী নির্বাচনী কার্যক্রম সমন্বয়ের মতো কঠিন দায়িত্ব তার কাঁধে দেওয়ার জন্যই তাকে নির্বাচনী ব্যস্ততা থেকে মুক্ত রাখা হয়েছে। তবে তার অনুসারীরা এই যুক্তি মানতে নারাজ। তাদের মতে রিজভীর মতো রাজপথে লড়াকু সৈনিককে সংসদের বাইরে রাখার সিদ্ধান্ত দলের জন্য আত্মঘাতী হতে পারে। ব্যারিস্টার রুমিন ফারহানা বর্তমান প্রজন্মের কাছে বিএনপির অন্যতম জনপ্রিয় মুখ ব্যারিস্টার রুমিন ফারহানা। তার বুদ্ধিদীপ্ত বক্তব্য ও ক্ষুরোধার যুক্তি দিয়ে তিনি টকশো এবং সংসদের ভেতরে বাইরে সরকারের কঠোর সমালোচক হিসেবে পরিচিতি পেয়েছেন। ব্রাহ্মণবাড়িয়া 2 আসন থেকে তিনি মনোনয়ন প্রত্যাশী ছিলেন, কিন্তু প্রাথমিক তালিকায় তার নাম নেই। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ছাত্র জীবনের রাজনৈতিক সংশ্লিষ্টতা নিয়ে
পুরনো বিতর্ক নতুন করে সামনে আনা হয়, যা তাকে কিছুটা বেকায়দায় ফেলে। তবে মূল কারণ হিসেবে ধারণা করা হচ্ছে জোটের রাজনীতি। তার কাঙ্ক্ষিত আসনে এখনো কোনো প্রার্থীর নাম ঘোষণা না করায় মনে করা হচ্ছে আসনটি জোটের কোনো শরিক দলের জন্য ছেড়ে দেয়া হতে পারে। আরেকটি সম্ভাবনা হলো তাকে সরাসরি নির্বাচনের পরিবর্তে আবারও সংরক্ষিত নারী আসনে এমপি করে সংসদে আনার পরিকল্পনা রয়েছে দলের। শামসুজ্জামান দুদু বিএনপির ভাইস চেয়ারম্যান এবং এক সময়ের দাপুটে ছাত্রনেতা শামসুজ্জামান দুদু চুয়াডাঙ্গা 2 আসন থেকে মনোনয়ন পাননি। তার রাজনৈতিক অভিজ্ঞতা দীর্ঘদিনের হলেও সম্প্রতি দেয়া একটি বিতর্কিত বক্তব্য তার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। বিএনপির কর্মীরা প্রস্তাব করলে এই ছেলেপেলেরা ভেসে যাবে। তার এই বক্তব্যটি সামাজিক মাধ্যমে ভাইরাল হয় এবং হাস্যরসের খোরাক যোগায়। রাজনৈতিকভাবে দলকে যা প্রচণ্ড বিব্রতকর পরিস্থিতিতে ফেলে দেয়। বিশ্লেষকরা বলছেন, দল যখন একটি সুষ্ঠু নির্বাচনের জন্য আন্দোলন করছে তখন এই ধরনের দায়িত্ব জ্ঞানহীন বক্তব্য দলের ভাবমূর্তিকে মারাত্মকভাবে ক্ষুণ্ণ করে। সম্ভবত এই কারণেই দলের হাইকমান্ড তাকে মনোনয়ন দেওয়ার ঝুঁকি নিতে চায়নি। ব্যারিস্টার জমির উদ্দিন সরকার বিএনপির অন্যতম প্রতিষ্ঠাতা, সাবেক স্পিকার এবং এক সময়কার স্থায়ী রাষ্ট্রপতি ব্যারিস্টার জমির উদ্দিন সরকার দলের একজন জীবন্ত কিংবদন্তি। পঞ্চগড় 1 আসন থেকে তিনি বারবার নির্বাচিত হয়েছেন। এমন একজন বর্ষিয়ান এবং সম্মানিত নেতাকে মনোনয়ন না দেওয়াটা অনেক বড় একটি ঘটনা। এর সবচেয়ে সম্ভাব্য কারণ হলো তার বয়স এবং শারীরিক অবস্থা। 85 বছর বয়সী এই নেতার পক্ষে নির্বাচনী প্রচারণার ধকল সামলানো কঠিন। সম্ভবত সম্মানের সাথে তাকে অবসরে দেওয়ার জন্যই কিশোর 4 মোহাম্মদ ফজলুর রহমান। আগামী জাতীয় সংসদ নির্বাচনে 237 আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। যুগপৎ আন্দোলনের শরিকদের মধ্যে কাদের কত আসন দেওয়া হবে তা ঘোষণা না করলেও 63 আসন ফাঁকা রেখেছে দলটি। সোমবার বিকালে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানান, এটি কেবল সম্ভাব্য প্রার্থীদের প্রাথমিক তালিকা। পরবর্তী ধাপে আরও নাম যুক্ত বা পরিবর্তিত হতে পারে। বিএনপির ঘোষিত প্রাথমিক মনোনয়ন তালিকায় নাম আসেনি দলের একাধিক হেভিওয়েট ও আলোচিত নেতার, যদিও ধানের শীষ পেয়েছেন বিতর্কিত ফজলুর রহমান। চলুন একে একে দেখে নেওয়া যাক ধানের শীষের মনোনয়ন পেল না কোন 10 হেভিওয়েট নেতারা। নাম্বার 1, রুহুল কবির রিজভী। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী তালিকায় 237 জনের মধ্যে যাদের জায়গা হয়নি তাদের মধ্যে সবচেয়ে বড় নাম দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিএনপির যখন কোনো অস্তিত্বই ছিল না সেই খারাপ সময়ে তিনি দলটির হাল ধরেছিলেন। সেই রুহুল কবির রিজভী ধানের শীষের নমিনেশন না পাওয়ার কারণ বোধগম্য নয় অনেকেরই। তবে কেউ কেউ মনে করছেন টেকনোক্র্যাট প্রার্থী হিসেবে রিজভীকে মন্ত্রী বানাতে পারে বিএনপি। নাম্বার 2, রুমিন ফারহানা। ব্রাহ্মণবাড়িয়ার 6টি সংসদীয় আসনের মধ্যে 4টিতে দলীয় প্রার্থী চূড়ান্ত করে নাম ঘোষণা করেছে বিএনপি। তবে দলের মনোনয়ন পাননি আলোচিত প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা, যদিও তার কাঙ্ক্ষিত আসনে কাউকেই মনোনয়ন দেওয়া হয়নি। সম্প্রতি রুমিন ফারহানাকে নিয়ে চরম বিপাকে পড়ে বিএনপি। তার আওয়ামী লীগ সংশ্লিষ্টতার জের ধরে কেউ কেউ তাকে রুমিনুর রহমান বলেও কটাক্ষ করেছেন। ধারণা করা হচ্ছে রুমিন ফারহানার আসনে শরিক দলের কাউকে মনোনয়ন দেওয়া হতে পারে, আর রুমিন ফারহানাকে পূর্বের সংরক্ষিত নারী আসনের এমপি করা হতে পারে। নাম্বার 3, শামসুজ্জামান দুদু। সম্ভাবনা থাকলেও বিএনপির ভাইস চেয়ারম্যান দুদুর মনোনয়ন না পাওয়ায় খুব বেশি অবাক হয়নি দেশবাসী। বাংলাদেশের রাজনীতিতে অনেকদিন ধরেই সবচেয়ে আলোচিত না শামসুজ্জামান দুদু। তার একটি বক্তব্য ভাইরাল হবার পর আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন তিনি। বিএনপির এই ভাইস চেয়ারম্যান এক বক্তব্যে বলেন, বিএনপির লোকেরা যদি প্রস্তাব করে সেই প্রস্তাবে হাসনাত আব্দুল্লাহ বঙ্গোপসাগরে ভেসে যাবে, আর বিএনপির লোকেরা যদি থুতু ফেলে থুতুর মধ্যে হাসনাত আব্দুল্লাহকে খুঁজে পাওয়া যাবে না। যদি বিএনপির লোকরা প্রস্তাব করে একমাত্র, তাহলে প্রস্তাবের তোরে ভেসে বঙ্গোপসাগরে গিয়ে পড়বে। মূলত তার এই বক্তব্যের পর থেকেই তুমুল সমালোচিত হন বিএনপির এই প্রবীণ রাজনীতিবিদ। মানে এই বক্তব্যের আগে তিনি ছিলেন শামসুজ্জামান দুদু, এখন হয়ে গেছে শামসুজ্জামান হিসু। শামসুজ্জামান ঠিক আছে, কেবল দুদু হিসু হয়ে গেছে। শামসুজ্জামান দুদু চুয়াডাঙ্গা 2 আসন থেকে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ছিলেন। এই আসনে মোহাম্মদ শরীফুজ্জামানকে মনোনয়ন দেওয়া হয়েছে। দুদু চুয়াডাঙ্গা 2 আসন থেকে 1996 সালের ফেব্রুয়ারির 6ষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। একই বছরের জুনের 7ম জাতীয় নির্বাচনেও তিনি ওই আসন থেকে বিজয়ী হয়েছিলেন। নাম্বার 4, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার। জমির উদ্দিনকে ধানের শীষ না দেওয়াতে চরম অবাক হয়েছে দেশবাসী। পূর্বে তিনি বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি বাংলাদেশের অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবেও দায়িত্ব পালন করেন। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য এবং প্রতিষ্ঠা লগ্ন থেকে স্থায়ী কমিটির সদস্য। তবুও কেন তিনি ধানের শীষ পেলেন না তা অজানায় রয়েছে। নাম্বার 5,
আফরোজা আব্বাস। জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস ধানের শীষের মনোনয়ন পাননি। আফরোজা সাবেক মন্ত্রী ও সাংসদ মির্জা আব্বাসের স্ত্রী, যদিও মির্জা আব্বাস মনোনয়ন পেয়েছেন। ধারণা করা হচ্ছে আফরোজা আব্বাস সংরক্ষিত আসন থেকে সরাসরি এমপি হতে পারেন। বর্তমানে বিএনপির অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন মির্জা আব্বাস পত্নী আফরোজা আব্বাস। তিনি পাবনার মেয়ে। নাম্বার 6, রবিউল ইসলাম নয়ন। ঢাকা মহানগর দক্ষিণ যুব দলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন। সম্প্রতি চাঁদাবাজি ইস্যুতে তিনি তুমুল সমালোচিত হয়েছেন। নয়নও ধানের শীষ চেয়ে পাননি। মাগুরা 2 আসন থেকে মনোনয়ন চেয়েছিলেন। দর্শক শ্রোতা, ভিডিওটি দেখে আপনার মতামত কি? যে রুবিন ফারহানা এত কিছু করেছে দলের জন্য, 15 বছর দলের জন্য আগলে রয়েছে, যত মায়ের ঝাড়ু পিঠা যত কিছু পরে, তারপর সে কিন্তু বিএনপি ছাড়েনি। দর্শক শ্রোতা, যে কূটনীতি করেছে, এত কিছু হয়েছে, যে আওয়ামী লীগের পতনের পিছনে রয়েছে রুবিন ফারহানার হাত। দর্শক শ্রোতা, যে রুবিন ফারহানা একটি পদ চেয়েছিল, সেই পদটি আর সিলেকশন করা হয়নি। দর্শক শ্রোতা, রাজপথে নেমেছে তার বক্তরা এবং তার সহকর্মীরা রাজপথে নেমেছে। তারা কি সফল হতে পারবেন? রুবিন ফারহানা কি আসলে সিলেকশন হতে পারবে? সে কি আবার পাবে সিলেকশন হতে পারবে? কি আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে লিখতে ভুলবেন না। গুঞ্জাট উঠে এসেছে সে নাকি জামাতের সাথে মিলিত হতে পারে, জামাতের সাথে লিপ্ত হতে পারে। দর্শক শ্রোতা, আপনার মতামত কি? আসলে কি রুবিন ফারহানা কি জামাতের সাথে হাত মিলাবে নাকি জামাতের সাথে মিলে যাবে? দর্শক শ্রোতা, অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে রয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।